গতকাল একটা দারুণ ঘটনা ঘটেছে। ঘটনা না বলে এটাকে অ্যাকচুয়ালি একটা কষ্টকর ঘটনা বলাই শ্রেয়। সেটা হচ্ছে যে আমরা গতকাল ভোর 6টার সময় রওনা হয়েছিলাম লুম্বিনী থেকে চিতওয়ানের উদ্দেশ্যে। সাধারণত 5 থেকে 6 ঘন্টা লাগে, অর্থাৎ 12টা নাগাদ বা 12:30 নাগাদ অবশ্যই আমাদের পৌঁছে যাওয়ার কথা ছিল। কিন্তু নেপালে গত কয়েকদিনের লাগাতার বৃষ্টির ফলে রাস্তায় প্রচুর ল্যান্ডস্লাইড হয়। সে কারণে অনেক রাস্তা বন্ধ হয়ে গেছে, অনেক রাস্তা সরু হয়ে গেছে এবং তার সাফারিংস আমাদের হয়েছে। আমরা সেই 6 ঘন্টা 5 ঘন্টার জার্নি করেছি বেসিক্যালি 14 ঘন্টায়। আমরা সন্ধ্যা 8টার সময় পৌঁছাই চিতওয়ানে নারায়ণঘাটে। সো আমাদের প্যাকেজ যেটা চিতওয়ান ফরেস্ট জঙ্গল রিসোর্টে শুরু হওয়ার কথা দুপুর থেকে লাঞ্চ থেকে, সেটা বাতিল করে দিই আমরা আজকে মানে গতকালের জন্য। আমরা আজকে থেকে প্যাকেজ শুরু করব। আজকে দুপুর থেকে আমাদের গাইড এসে আমাদের নিয়ে যাবে সেখানে। এবং সেটা হলো যে বাস থেকে নেমে আমরা জাস্ট রাস্তার পাশেই একটা হোটেলে উঠলাম। সেটা একদমই একটা নদীর পাড়ে। এই নদীটার নাম নারায়ণী খোলা, দারুণ একটা নদী। আর এখন 8:30টার মতো বাজে, দেখতে পাচ্ছেন কি পরিমাণ কুয়াশা এখনো। দারুণ একটা ব্যাপার, মানে কষ্ট করে সময় খরচ করে আমাদের প্যাকেজ মিস করে আমরা যেটা পেলাম সেটাও কিন্তু একটা দারুণ ব্যাপার। এখানে একটা বুদ্ধা মূর্তি রয়েছে, এখানে বসার জায়গা রয়েছে, মানুষজন সকালবেলা হাঁটতে বেরিয়েছে। আর দারুণ একটা ব্যাপার পেলাম। নারায়ণখোলা নদী, এখানে প্রচুর নৈবেদ্য পুজো দেওয়া হয় নদীর ঘাটে, আমি দেখাবো। আর এই তো একটা কিছু পেয়ে গেলাম, একটা কিছু হারাইনি, মানে ওটা একদিনের জন্য পিছিয়ে গেল আর কি। আজকে দুপুর থেকে আমাদের চিতওয়ান ফরেস্ট অভিযান শুরু হবে। ওয়েলকাম টু চিতওয়ান ন্যাশনাল পার্ক। আমরা চিতওয়ান ন্যাশনাল পার্ক অর্থাৎ জঙ্গলের ভেতরে ঢুকে যাচ্ছি। এখানে 2টা গন্ডার পাহারা দিচ্ছে। আশা করি এক্সাইটিং হবে। ফটো তো আসবে না, কারণ এখানে রোদ, আলো পড়ছে বিপরীত দিক থেকে। চিতওয়ান ন্যাশনাল পার্কে ঢুকেই যেটা চোখে পড়লো, একটা কুমির নদীতে। ফাইনালি আমরা আমাদের গন্তব্য চিতওয়ান ন্যাশনাল পার্কে জঙ্গল ওয়ার্ল্ড রিসোর্টে পৌঁছে গেছি। এই ওয়ার্ল্ড রিসোর্টটা ভেতরটা কিন্তু খুব দারুণ। এই জায়গা থেকে শুরু রিসেপশনের পাশ দিয়ে আমি ঢুকে গেলাম রিসোর্টের ভেতরে। আমরা আজকে এখানে পৌঁছেছি 12:15টার দিকে। অনেক একটা কাহিনী হয়েছে কালকে বাস ডিলে করার জন্যে, 14 ঘন্টা বাস জার্নির জন্যে। খুব সুন্দর রিসোর্টটা, ছিমছাম কটেজ করা আছে। আমি অবশ্য কটেজে নেই, আমি রুমেই আছি বিল্ডিংয়ে। কটেজে থাকার কোনো মানে হয় না আমার জন্যে, কটেজ করা। এখানে বোধহয় পাখি আসে এবং there is a সুইমিং পুল। আর যেটা হলো যে আজকে আমাদের খুব একটা অ্যাক্টিভিটি নেই। আমরা এখন লাঞ্চ করব। লাঞ্চ করে এখন 12:30টার মতো বাজে। লাঞ্চ করে আমাদের অ্যাক্টিভিটি শুরু হবে বিকেল 4টা থেকে। বিকেল 4টার সময় আমাদের জঙ্গল ওয়াক আছে। জঙ্গল হাঁটতে হাঁটতে আমরা একটা নদীর পাড়ে চলে যাব। সেখানে সানসেট দেখে আমরা 6টা 6:30 নাগাদ আবার রিসর্টে ফেরত আসবো। দেন উইল হ্যাভ ডিনার। তারপর আর কিছু করার নেই আজকে। সো ভাবছি যে লাঞ্চের পরে একটু সুইমিং করা যায় কিনা, কারণ কালকে আমাদের একদম প্যাকড প্রোগ্রাম। কালকের দিনটা খুবই
বিজি শিডিউল, মানে অরিজিনালি সকালবেলা ক্যানোয়িং ওয়াক, মানে ক্যানোয়িং সাফারি, মানে নৌকা করে লেকের মধ্যে দিয়ে সাফারি ভোরবেলা একদম, আর দুপুরের লাঞ্চ, তারপরে জঙ্গল সাফারি, তারপরে কালচারাল প্রোগ্রাম আছে সন্ধ্যার সময়, ডিনার, সব মিলিয়ে কালকে খুবই প্যাক থাকবে। সো এখন বিকেল ঠিক 4টা বাজে, আমরা বেরিয়ে গেছি জঙ্গল ওয়াকে, জঙ্গলে হাঁটাহাঁটি করব সন্ধ্যাব্দি, তারপরে আমরা সূর্যাস্ত দেখব, সূর্যাস্ত দেখে আমরা আবার আমাদের রিসর্টে ফিরব। আমাদের চিতওয়ানের ভ্রমণের মূল অংশ এখান থেকেই শুরু হলো। সাউরা চিতওয়ান ন্যাশনাল পার্ক, নেপাল, এখান থেকে আমাদের ওয়াক শুরু হয়ে এই জায়গাটাতে আমরা সানসেট দেখব। এই যে সূর্য, অনেকগুলো ঘড়ি এখানে। এই যে একটা বক, কি পাখি এটা, বড় করে দেখি কি পাখি, সারস পাখি মনে হয়, লম্বা ঠ্যাং, দারুণ। এখানে কিছু গৃহপালিত হাতি আছে। আমরা আজকে আসলে হাঁটাহাঁটি করে এইসবই দেখব। আগামীকাল শুরু হবে আমাদের অরিজিনাল জঙ্গল সাফারি, প্রথমে নৌকায় নদীতে, তারপরে জঙ্গলের ভেতরে জিপ সাফারি। এই যে ফলটা, এটাকে বলা হয় রাইনো অ্যাপেল, মানে ওই গন্ডারদের এটা একটা প্রিয় খাবার, গন্ডার আপেল। আর এই দিস ইজ মাইন্দ্রা ভাই, দিস ইজ দ্য ট্রি, মাইন্দ্রা ভাই, দিস ইজ দ্য ট্রি, রাইনো অ্যাপেল ট্রি। ওকে, রাইনো খাতা হয় না। আমরা একটু জঙ্গলের ভেতরে ঢুকেছি, ওই সূর্য অস্ত যাবে যাবে করছে। These two birds. Good morning, শুভ সকাল জঙ্গল ওয়ার্ল্ড জঙ্গল রিসোর্ট ফ্রম চিতওয়ান থেকে। এখন সকাল 7টা বাজে, ব্রেকফাস্ট করে নিয়েছি আমরা। এখন আমরা একটু পরে চলে যাব বোট সাফারিতে। একটা নদীতে আমরা নৌকা করে ঘুরবো। নদীর দুই পাশে প্রচুর কুমির থাকবে বলে আশা করছি, থাকে, সবসময়ই থাকে। তো কুমির দেখব, নানা রকম পাখি দেখব, এই আশা নিয়ে আমরা বেরিয়ে যাব একটু পরে বোট সাফারি। আমরা রওনা হয়ে গেলাম। বেশ কুয়াশা কুয়াশা ভাব, কিন্তু এখন প্রায় 7:15 বাজে। ভিশন কিন্তু ক্লিয়ার না, বেশ একটু কুয়াশাচ্ছন্ন। তো দেখা যাক আমরা কি কি দেখতে পারি। বেশ একটা উত্তেজনা বোধ করছি। So, good morning. Hello, good morning. Oh, sorry. Good morning. It's a nice day. So, again. enjoying in Chittagong. Yes, Okay. very. You too? Yes, good morning. Handsome man. আমরা এসে দাঁড়িয়েছি নদীর ঘাটে। এখানে কিউ আছে। আমরা এই যে আমরা, হ্যালো, আমরা নৌকায় উঠে যাব ওদের পরেই। এরকম একটা সরু নৌকায় বসে, ল্যাটা মেরে বসে আমাদের যাত্রা শুরু হয়ে গেল। আমাদের বোট সাফারি। Including me. That's crocodile, yeah. Okay. Dangerous crocodile. অনেক রকমের পাখি আছে এখানে।
Leopard bird. Leopard is a common bird in here. আচ্ছা ভিডিও করবো না আমার ফোন করে গেলে শেষ হ্যাঁ ভিডিও করলে সুন্দর জিনিস দেখা মিস হয়ে যায় তাই না The bird is this one. You can see 4 species of the egret. in this river It's a common, huh? in this river Yeah. Other in pe- Chitawan. In Chitawan you can see 4 Okay. species. Yeah. okay so this is the one na Yeah, one. These are the little egret. The little egret, they are the black-legged millipede. okay Bird. hmm But this tiny bird is called the river leopard. River leopard. Wow, nice. Tiny bird. hmm It's a deer. that's a deer And the deer is standing Abbas. Hi mama ময়ূর নাচছে Yeah, see. Yeah, feather, his feather. He's attracting the female people. And you see the red. ময়ূরের দল এই পাখিটাকে নিয়ে যে লম্বা চোখ থাকে Please, And this one, the blue one, the kingfisher. I'll take kingfisher later. I'll take peacock now. Wow. ও মাই গড Wow. ডান্সিং এর ভিডিও
বনে হাঁটতে হাঁটতে একটা প্রাচীন বৃক্ষের সন্ধান পেলাম আমরা। প্রকৃতির একটা গ্র্যান্ড ডিজাইন করা। আমাদের জঙ্গলে হাঁটাহাঁটি শেষ প্রায়। আমরা লোকালয়ে ফিরে এসেছি। লোকালয়েও কিন্তু অনেক সুন্দর সুন্দর ব্যাপার আছে। এই যে দেখেন কি ঘটনা। Yeah, this tree is called Silicatan tree. দিস ওয়ান Yeah, this is called. ওই দ্যাট উইচ জাহাজে নো দ্যাট বোট ইজ মেড। Yeah. তো আমাদের সকালের যে অ্যাক্টিভিটি ছিল বোট সাফারি সেটা শেষ। এখন আমরা বেরিয়েছি একটু হেঁটে বেড়াতে, একটু কফি খাবো, একটু মোমো কিছু এই টাইপের কিছু একটা খাবো। দেখা যাক। Yeah, these are the good sides. So these are the greater one on dinosaurs. So this one is? এখন ঠিক দুপুর 2:10 বাজে। আমরা জিপ সাফারির রওনা হয়ে গেলাম। চিতওয়ান ন্যাশনাল ফরেস্টের ভেতরে জিপ সাফারি করব 2 থেকে 2.5 ঘন্টা, এমনকি 3 ঘন্টা সময় লাগতে পারে। অর্থাৎ আমরা 5:30 নাগাদ আবার ফিরে আসব। এই আমাদের চিতওয়ান শহরের চিতওয়ান ন্যাশনাল পার্কের ভেতরের রাস্তা। আস্তে আস্তে আমরা একটা সময় বনের ভেতরে ঢুকে যাব। দেখা যাক কোন কোন জন্তু জানোয়ার আমরা দেখতে পারি। What is the name of the bird? Actually, they are called Oriental darter. What's the Nepali name? Suiroturi. এতক্ষণ রাইনো দেখার পরে আমরা টাইগার জোনে ঢুকে গেছি। যদি ভাগ্য ভালো থাকে, অনেক ভালো থাকে, শুধু ভালো হলে হবে না, অনেক ভালো হইতে হবে, তাহলে একটা বাঘ দেখলেও দেখা যেত। আমরা একটা ঘড়িয়াল দেখতে পাচ্ছি নদীর তীরে। এগুলো খুব অলস প্রজাতির মনে হয়। সকালে অনেকগুলা কুমির দেখেছি, একটাও নড়ে না। Like, what's the name of this river? Rapti. I think they are eating evening snacks now. Yeah. চাঁদের সাথে সাথে পূর্ণিমা আজকে, চাঁদের সাথে সাথে আমরা চলেছি থারু কালচারাল ডান্স দেখতে। এটি আমাদের চিতওয়ানের শেষ ইভেন্ট।
এভাবেই চলল আমাদের নেপাল অভিযানের চিতওয়ান অভিযান পর্ব। দারুণ এক্সাইটমেন্ট ছিল এই অভিযানে। ঘন জঙ্গল, নানান রকমের পশু পাখির সাথে সাক্ষাৎ আর দারুণ সব দৃশ্য অপূর্ব ছিল। আমাদের অর্থাৎ বিচিত্র স্টেশনের সাথে থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, নতুন নতুন অভিযানগুলো আপনারা দেখতে পারবেন।